হ্যালো গাইস, কেমন আছো সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না, কারণ তোমাদের এই কমেন্টগুলো বা এই রকমের বক্তব্যগুলো আমার কাছে অনেক অনেক মাহাত্ম্য নিয়ে আসে। তো অবশ্যই আমি চাইবো তোমরা অবশ্যই জানাও তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে। তো আমি কিন্তু পাপায়ের পৈতের সমস্ত রকম আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা একের পর এক ভিডিওতে প্রচুর ধরনের ভালোবাসা দিচ্ছ, তো সেই অনুযায়ী তোমাদেরকে আজকে দেখিয়ে দেব পাপাইকে পৈতের আগে ষড়ভুজ গৌরাঙ্গ মন্দিরে কিন্তু নিয়ে গেছিলাম মানে আশীর্বাদ নেওয়ার জন্য, আর যাতে শুভ কাজ শুভভাবে সম্পন্ন হয়ে যায় তাই নিয়ে গেছিলাম। এটা হচ্ছে আমাদের দেশের ঠাকুর, তো দেশের মন্দির, দেশের ঠাকুরের একটা বিশাল ধরনের মাহাত্ম্য থাকে। তো সেই মাহাত্ম্য অনুযায়ী তোমাদের দেখিয়ে দেব, অবশ্যই দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তো একটু দেখতে থাকো। তো এই জায়গাটা একদমই প্রত্যন্ত গ্রাম। তোমরা জানো আমি কিন্তু গ্রামেই বাস করি, আমি কিন্তু শহরে আমার ফ্ল্যাট থাকলেও আমি কিন্তু গ্রামেই থাকি। আমার গ্রামের নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত সুদামপুর গ্রাম। তো সুদামপুর গ্রামে সেই দেশ ঠাকুর বলতে ষড়ভুজ গৌরাঙ্গ দেবেরই কিন্তু পুজো হয়ে আসছে। আর ছত্তিশগড়া যে বংশ, সেই বংশ অনুযায়ী আমরা বংশভূত, সেই হিসেবেই কিন্তু আমাদের নিয়ম রীতি সেভাবেই চলে আসছে। তো সেখানে দেখতেই পাচ্ছ চারপাশে কেমন সেই গ্রাম্য পরিবেশ এবং গ্রামের সেই একটা মিষ্টতা বা সবুজ, চারিদিক সবুজ আর সেই অবুজ, এরকম একটা কনসেপ্ট। তো বেশ অন্য ধরনের একটা কনসেপ্ট। সেই মাটির টান ফিরে পাবে, সেই খাল বিল নদী নালা এবং গাছপালা, তো সব মিলিয়ে সেই পাখির কুঞ্জন, সবটা কিন্তু বেশ সুন্দর মনে হবে আমার কাছে। কিন্তু আমি শহরেও থেকেছি গ্রামেও থেকেছি, সেই অনুযায়ী আমার গ্রামটা কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় এবং ভীষণ শ্রেষ্ঠ মনে হয়। ওই দেখো দূর থেকে মন্দির দেখাচ্ছি, সেই মন্দিরে আড়ম্বর বা চাকচিক্য ভাবটা না থাকলেও আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে বিশ্বাসের এবং টানেরও বলতে পারো। তো সেই মন্দিরে আশীর্বাদ না নিয়ে কোনোভাবেই কোনো শুভ কাজ করব না বলেই কিন্তু পাপাইকে নিয়ে গেছিলাম। আর আমাদের সঙ্গে একটা নিমন্ত্রণ বাড়িও ছিল, তো ওই নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করবো বলেও গেছিলাম। তো সব মিলিয়ে কিন্তু দারুণ লেগেছে। তো দারুণ লেগেছে বলতে তো ষড়ভুজ গৌরাঙ্গ মন্দিরে গিয়ে প্রণাম করে নিয়েছে পাপাই। তো পাপাইকে প্রণাম করার পর একটু ভিডিও ক্লিপও করে নিচ্ছিলাম, যাতে তোমাদের সঙ্গে এই মন্দিরটা শেয়ার করতে পারি। তোমরা এই ধরনের মূর্তি কে কে দেখেছো এবং কে কে জানো বলো, তো সেই অনুযায়ী অবশ্যই জানাবে যে তো কেমন লাগলো এই ভিডিওটা। আর এই ধরনের ভিডিওর কনসেপ্টে তোমাদের তো কি কি মনে হলো অবশ্যই জানাতে ভুলে যেও না। অবশ্যই সেই অনুযায়ী আমি কিন্তু তোমাদের কাছে জেনে নেব তো কেমন লাগছে এই ভিডিওটা। এই ভিডিওর কনসেপ্ট অনুযায়ী অবশ্যই টোটালি একটু অন্য ধরনের, আর অন্য ধরনের কনসেপ্ট তোমাদের কেমন কি হয়, কি রিচুয়াল অনুযায়ী তোমরা কোন কোন মন্দিরে গিয়ে এই ধরনের শুভ কাজে আগে যাও কি না অবশ্যই জানাতে ভুলে যেও না। দেখো সেই মেঠো রাস্তাটা আর নেই, হয়তো ঢালাই রাস্তা হয়ে গেছে, তবুও কিন্তু সেই মাটির টানটা থেকেই গেছে। চারিপাশে দেখো সবুজ বাঁশ, সবুজ ধরনের গাছ এবং কিনা খাল বিল পুরোটাই কিন্তু দেখতে পাবে। তো এরপরে বাবাকে প্রণাম করে নিয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে আসছিলাম, আমরা তিনজনেই যাচ্ছিলাম, আমি মৌলি পাপাই, তিনজনে গিয়ে পাপাইকে আশীর্বাদ নেওয়ার পর বললাম, ঠাকুরকে নিবেদন করলাম, করার পর কিন্তু আমরা চলে আসছিলাম। তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগছে বলো তো? এছাড়াও তোমরা নতুন নতুন কী কী ব্লগ চাও অবশ্যই জানাতে ভুলে যেও না। তো আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথের বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা এই ভিডিওগুলো কেমন লাগছে। তাছাড়া
নতুন নতুন কী কী ভিডিও চাইছো সেটাও জানাতে ভুলে যেও না, কারণ সেটা জানালেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও আনতে পারবো। তবে এখন একটু চাপের ব্যাপার আছে, পাপার পৈতেটা আছে, ওই ধরনের ভিডিও হঠাৎ হঠাৎ আনাটা আমার পক্ষে একটু কষ্টের, তবুও চেষ্টা করব বলতে পারি। তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।